একটা প্রশ্ন হলো যে তালাক ছাড়া অন্য জনের কাছে বিয়ে জায়েজ কিনা এবং শালীকে দেখা জায়েজ কিনা? দেখুন ভাই, তালাক ছাড়া অন্য জায়গায় বিয়ে জায়েজ কিনা, যদি স্বামী স্ত্রীর বিচ্ছেদটা চূড়ান্তভাবে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর জন্য সেই ব্যক্তির সাথে, সেই মহিলার সাথে আর বিয়ে বসা জায়েজ নাই। এই জন্য তালাকের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো এক তালাক দেওয়া। কয় তালাক দেওয়া? আমাদের দেশে যারা দাম্পত্য জীবনে একটু বেশি বেশিরভাগ মানুষ হটমেজাজি, আমি আজ পর্যন্ত এক তালাক দেওয়া মানুষ খুব কম পাইছি খুঁজে। বেশিরভাগ মানুষ তালাক দিলে একসাথে তিনটাও দেয় না, বলে 3000 তালাক, 3 লক্ষ তালাক। তোরে তালাক তো 14 গোষ্ঠী তালাক। ভাই, বউরে তালাক দিলে বউর 14 গোষ্ঠীতে এমনি তালাক হয়ে যায়, কিন্তু 14 গোষ্ঠী ধরে তালাক দেয়। ঠিক না বেঠিক? এগুলো মূর্খতা, এগুলো অসভ্যতা, এগুলো বর্বরতা। দাম্পত্য জীবনে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় সুন্নাত পদ্ধতিতে তালাক দিবেন, সুন্নাত পদ্ধতিতে তালাক শিখবেন, জানবেন। একদিন তালাক সম্পর্কে ওয়াজ করা দরকার। শুধুমাত্র বিবাহ করার আগে আমি বলি তালাকের মাসআলা জেনে নেন, কারণ পরে তালাক দিয়ে এসে বলবেন হুজুর সরি বুঝতে পারি নাই। আপনি ছুরি আমার বুকে ভরে দিয়ে যদি বলেন যে সরি, তাতে কি জোড়া লেগে যাবে? তালাকটা এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি না, দুষ্টমি করলেও হয়ে যায়। তার মধ্যে একটা হলো তালাক। খবরদার, সাবধান, একটার বেশি তালাক দেওয়া জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম, বিদআত, তালাকে বিদঈ। একটার বেশি তালাক দেওয়া, এই জন্য দিবেন না। যদি একটা দিছেন, আবার কিছুদিন পরে আরেকটা দিছেন, এরপরে আরেকটা দিছেন, 3 দফায় 3টা দিয়েছেন, বাস সম্পর্ক শেষ, আর কখনো ফিরে আসার সুযোগ নাই। জি। আর সালিশ